রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পালং শাকের পরোটা। তার জন্য আমি এখানে 250 গ্রাম পালং শাককে এইভাবে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি পালং শাকের পরোটা কিভাবে রান্না করি। এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। অল্প পরিমাণে নুন। আমি কিন্তু এখানে জল অ্যাড করব না, কেননা পালং শাক থেকে জল বেরোয়। এবার 2টো সিটি দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এপাশে আমি 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি পালং শাক 250 গ্রাম নিয়েছি, সেই পরিমাণে আটাটা নিয়েছি। এবার অল্প পরিমাণে নুন দিয়ে দেব, অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি, ওই পালং শাকটা দিয়েই আমি মেখে যাচ্ছি আটাটাকে। মাখানো হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। আমার এই পালং শাকের পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। সবগুলো লেচি করা হয়ে গেছে। এবার অল্প অল্প রিফাইন তেল বুলিয়ে নিলাম। এবার লেচিগুলো আমি বেলে নেব। বেলা হয়ে গেছে। আরেকটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। বেলা হয়ে গেছে। এবার এইভাবে আমি সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। আমি আগে থেকেই তাওয়া বসিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার একটা একটা ভেজে নেব আমি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। উপরে আরেকটু তেল দিয়ে আবার উল্টে দেব। ভালো করে চিপে চিপে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। একটা ভাজা হয়ে গেছে, আর একটা ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এটারও উপরে একটু তেল দিয়ে দিলাম। আরেক পাশটা পাল্টে এই পাশটাও আরেকটু তেল দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার পালং শাকের পরোটা সবগুলো ভাজা হয়ে গেছে। এটি আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা অন্যান্য তরকারির সঙ্গেও খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।